তো বন্ধুরা, বাঙালিদের প্রিয় হচ্ছে মটনের লাল লাল ঝোল। তাই আজকে মটন বানাতে চলেছি। আজকে হচ্ছে সানডের দিন সবার বাড়িতেই ভালো মন্দ রান্না হয়। মটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। মটনে কী কী মশলা দিয়েছি সেটা এখন বলছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, তেজপাতা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আজকের মটনটা আমি পাতলা ঝোল বানাবো, তার সাথে আমি আলুও দিয়ে দিয়েছি। তো আমার ফেভারিট মটনের ঝোলটা হয়ে এসছে। নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মটনটা আমি খুবই সিম্পল রান্না করছি। যদি এই লাল লাল মটনের ঝোল থাকে গরম ভাতে, খাওয়া দাওয়া জমে যাবে সপরিবারের সাথে। এরকম যদি লাল লাল মটনের ঝোল হয়, একটা ধামসা আলু, এক পিস মাংস গরম ভাতের সাথে হলেই যথেষ্ট। আর এখানে বানিয়েছি চিকেন ভাপা। এইখানে আমি কয়েকটা পিস রেখে দিয়েছি, সেটাই আমি এখন কষানো একটু বানিয়ে নিচ্ছি মটন। যেহেতু ওটা আলু দিয়ে ঝোল করেছি মটনটা, তো একটুখানি আমি কষানো মাংস বানিয়ে নিলাম, মটন কষা। আজকে আমি কোনো সবজি বানাইনি, মটন আর চিকেন বানিয়েছি, চিকেন ভাপা। বড় ছেলে আমার চিকেন ভাপা খেতে ভীষণ ভালোবাসে, ও আবার মটন খায় না, তার জন্য ওর জন্য নিয়ে আসা হয়েছে চিকেন। সবজি বানাইলেও সবজি খাবে না, একটু খাবে সামান্য, মাংস দিয়ে খাওয়া হয়ে যায়। তো আজকে দুপুরের মেনুতে আছে চিকেন ভাপা, মটন কষা আর মটন আলুর পাতলা ঝোল। তো আমার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি, গরম গরম মটনের ঝোল আর প্লেন রাইস। আমি আবার মটন থাকলে সবজি খাই না, শুধু মটনের ঝোল দিয়ে আমার খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।